আসসালামু আলাইকুম। আজকে আমি এখন অবস্থান করছি নাচল থানার ভাগগুয়েল গ্রামে। গ্রামে ঢুকতেই গ্রামের মনোরম পরিবেশ খুব আকর্ষণ করলো। তাই আর অন্য কোথাও না গিয়েই আজকের ভ্রমণ আমি শুরু করছি এই ভাগগুয়েল গ্রাম থেকে। গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে যাচ্ছিলাম হঠাৎ করে, ভ্যানে করে যাচ্ছিলাম, যেতে যেতে এই চোখ ধাঁধানো মনোরম পরিবেশ দেখে আর লোভ সামলাতে পারলাম না। বাধ্য হয়েই নেমে পড়ে গ্রামে ঢুকতে এই যে গ্রামের যে পরিবেশ, এই যে মাটির ঘর বাড়ি, মাটির মানুষ, তারপরে যে এই যে গরু বাছুর, ঠিক যেন ওই যে রূপকথার গল্পে যেরকম থাকে না, ওই রকম একটা মনে হচ্ছে যে মনোমুগ্ধকর পরিবেশ এখনো এখানে উজ্জীবিত রয়েছে। মাঠের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে পুকুর, আর এই যে গরু ছাগলগুলো চড়ছে, মাঠে ঘাস খাচ্ছে। তারপরে এই যে ধানি জমি, এই মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব সচরাচর দেখা যায় না, চোখে মেলে না আজকাল। আসলে এখানে যেন শান্তিরা সব সময় অবস্থান করে, শান্তিরা বিরাজ করে, আর এই শান্তির খোঁজেই তো আমি আপনি দৌড়াচ্ছি, তাই না? দূর থেকে গ্রামটি দেখতে ছবির মতোই সুন্দর। আচ্ছা, বেশ কিছুদিন আগেই এই গ্রামে আমি আরেকবার এসেছিলাম। তখন এই গ্রামে আসলে মাটির রাস্তা ছিল, এই পাকা রাস্তাটা ছিল না। এখন হয়তো উন্নয়ন হয়েছে, গ্রামের উন্নয়ন হয়েছে, মানুষগুলো খুব সুযোগ সুবিধা হয়েছে। তখন এই যে বর্ষাকালে এত পরিমাণে কাদা হতো, আসলে তাদের খুব কষ্টের করা লাগতো। পথের ধার দিয়ে নাম না জানা কতই না সুন্দর সুন্দর ফুলের সমারোহ। এগুলো কি সুন্দরের একাংশ নয়? আর ফুলের মতোই সুন্দর প্রতিটা গ্রাম। গ্রাম মানেই স্বর্গ। আমি বারবার গ্রামকে নিয়ে এত ভিডিও বানাই, আসলে গ্রাম ভালোবাসি তাই। আসলে দেখেন, এই যে খোলামেলা জায়গা, তারপরে এই যে কিচির মিচির শব্দ, পশু পাখি আর কোথায় দেখতে পাবেন বলে? এই যে মাটির ঘর বাড়ি, আমাদের এটা একটা গর্ব বলতে পারেন বরেন্দ্র এলাকার। তারপরে দেখা যাচ্ছে যে এত শান্তির কোলাহল মুক্ত একটা পরিবেশ আসলে মানুষকে মুগ্ধ করতে বাধ্য করবেই। এগুলোকে উপভোগ করার জন্য সুন্দর দুটি চোখ লাগবে, আর প্রয়োজন সুন্দর একটা মন, যে মন দিয়ে আপনি এই সুন্দরটা পুরোপুরি উপভোগ করতে পারবেন। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে জানে গ্রামের মানুষগুলো, আপনি ভবঘুরে না হলে তা কোনোদিনও জানতেই পারবেন না। দেখতে পাচ্ছেন ধান মাড়াই করে চলছে। আসলে গ্রামে এটা অহরহ সবারই চোখে পড়ে যে আসলে ধান ওঠার পরে ধান মাড়াই করণ, তারপরে ধান ঘরে ওঠানোর যে মহোৎসব চলছে এখন, সেই গৃহস্থ বলতেই আমরা যেটা বুঝি, গোলা ভরা ধান থাকবে, গোয়াল ভর্তি গরু, তারপরে থাকবে হচ্ছে একটা বড় একটা খড়ের পালা। সেটাই কিন্তু আমার পেছনে বিদ্যমান দেখতে পাচ্ছেন। আসলে এইরকম অসংখ্য পরিবার রয়েছে যারা জমি জায়গা আবাদ করে বা দেখা যাচ্ছে ফসল আবাদ করে, তাদের বাড়িতে এই রকম স্থাপনা দেখাটা হরহামেশাই আমাদের এই বরেন্দ্র এলাকার ছোট বড় সবার বাড়িতে কম বেশি। আম্রকানন, আম্রকাননের ছায়া। যখন ক্লান্ত পথিক এই রৌদ্রতপ্ত দিনে গরমের উত্তাপে অস্থির হয়ে ওঠে, ঠিক তখনই এই ধরনের বাগান বলেন বা আমের গাছের ছায়াগুলো সেই পথিককে ছায়া দিয়ে শান্ত করে থাকে। রাস্তার কোল ঘেঁষে আমের গাছগুলো যেন নৃত্য করে চলেছে। এত সুন্দর করে সারিবদ্ধভাবে আমের গাছগুলো লাগানো আছে, এই যে রাস্তাতে এক ফোঁটাও রোদের চিহ্ন নাই। এই সম্পূর্ণটা সম্ভব হয়েছে আমের গাছগুলোর জন্য। গাছগুলো দেখতে যেমন একই সমান, ঠিক তেমনই ছায়াও দিয়েছে একই সমানভাবে। দূরের ওই কালো গাছ, সবুজে ঘেরা প্রকৃতি, আসলে মন একেবারে ভরিয়ে দেয়। সকলকেই ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।